ব্লগ শুয়ের ব্লগ হচ্ছে ওই 2x যে ভিউ স্পিডটা, ওইটা এরকম করে টিপে ধরে দেখো, কারণ ব্লগে দেখবার তো কিছু নেই, খালি বক বক কমেন্ট্রি। সকালে উঠেই ননির কাছে প্রচণ্ড দুঃখ প্রকাশ করেছি, বুঝতে পারছো? ননিকে যে ও সেবা দিয়েছে, ও পুজো করেছে, সেইগুলোই তো দেখায় ব্লগে। কন্টেন্ট কি? এটা তো সিরিয়াল নয়, এটা তো সিনেমা নয়। এখানে তো মানে কোনো স্ক্রিপ্ট লিখে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে না। ব্লগ মানে কি? আমরা কি এক্সপেক্ট করি? ব্লগ দেখে কেন? আজকে বড় বড় লোকেদের যখন বিরাট বড় মানে লেভেলটাই আলাদা, বুঝতে পারছো তো? মধ্যবিত্ত সমাজে এরা এখনো সেই একটা চাল কুমড়ো কাটলি কেন, গামছাটা পূর্ব দিকে শোকালি কেন, উত্তর পূর্ব দিকে মেলতে হতো, এরম নোংরামো করে এরা এখনো কন্ট্রোভার্সি করছে। এই লেভেলটায় আজকে যদি তোমার শাহরুখ খানের ঘরকন্যা দেখায়, ঋত্বিক রোশনের ঘরকন্যা দেখায়, আমাদের বাংলায় যে দেব রয়েছে, দেবজিৎ, এদের ঘরকন্যা দেখায়, আমাদের একদিন দেখতে ভালো লাগবে, কিন্তু আমরা অ্যাট্রাক্টেড হব কি? আমাদের মতো অতি সাধারণ বাড়ির জীবনযাত্রা, সে কিভাবে জীবনটা কাটাচ্ছে সেইটা দেখতে আমাদের ভালো লাগে। তো ননিকে পুজো দিয়েছে মানে কাপড় ছেড়েছে নিশ্চয়ই, চান করেছে নিশ্চয়ই, নিয়ে তার সেবা দিয়েছে, তাহলে সেইগুলো দেখাতে পারছে না কেন? তার মানে চানও করেনি, কাপড়ও ছাড়েনি, কিছুই করেনিও। ওর বর হয়তো একটু ধূপ জ্বালিয়ে দিয়েছে, ওর বর ভালো করে পুজো করে, যার মনে ভক্তি আছে সে পুজো করে। ননি তাহলে ওর হাতের সেবা নিল না? এবছরটা হলো না, অন্য বছর হয় কি? আমি এ ব্লগ দেখি না, জানি না। তো যাই হোক, ননির সেবা তাহলে হলো না। ওর বর অফিস থেকে এসে ফ্যান খুলছে, আমরা দেখলাম লাস্টে। দরজা খুললেই প্রচণ্ড আওয়াজ আসছে, ওর একবারে মাথা ঝালাফালা করে যাচ্ছে, ওর প্রচণ্ড শরীর খারাপ। আর বাসি খাওয়া তো ওর অভ্যেসই আছে। ও থাইরয়েডের ওষুধ খাচ্ছে, কিরম সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ছিঁড়ি দেখো। থাইরয়েডে এই আমিও খেতে খুব ভালোবাসি, আমার মাঝখানে কি একটা যাচ্ছিল গো, আমাদের নিরামিষ খেতে হয় কিছু, এটা গেল না, লাগাতার নিরামিষ খেতে হয়, একটা তেওহার গেল, একটা ফেস্টিভ্যাল গেল, তখন আমি ওই সয়াবিনের সেই প্যাকেটগুলো থাকে ছোট ছোট, সেইগুলো কিনে এনেছিলাম, একটা এখনও রয়েছে। আমি তো চাউমিনে সয়াবিন দিই, চাউমিনে ওই খুব ভালোভাবে ভেজে দিলে ওটা পুরো তোমার চিকেনের হাফ করে দিলে ওটা চিকেনের এফেক্ট দেয়। কিন্তু কি সয়াবিন, তারপরে ব্রোকলি, তারপরে বাঁধাকপি, এইগুলো কিন্তু তোমার থাইরয়েডে বারণ। হ্যাঁ, আমার ডাক্তারবাবু যেরকম হেসে বলেছিলেন, কেন তুমি কি একটা গোটা বাঁধাকপি একা খাও? আপনি কি একটা গোটা বাঁধাকপি একা খান? আপনি 1 চামচ একটু বাঁধাকপির তরকারি খাবেন, ওতে কোনো ক্ষতি হয় না। সেই রকম ঠিক আছে। তো যাই হোক, কিন্তু মোটামুটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যে ব্লগে বলছে আমি থাইরয়েডের ওষুধ খাই, সেই ব্লগেই সয়াবিন খাওয়া দেখাচ্ছে। হয় অজ্ঞান, জানে না, অজ্ঞানী, জানে না, 24 ঘন্টা কন্ট্রোভার্সি দেখে এবং কন্ট্রোভার্সি ভাবে। যাদের মাইন্ড খুব কন্ট্রোভার্সিয়াল হয় তারা পুজো করতে পারে না, কারণ ওই 1 মিনিটের জন্যেও যে কনসেন্ট্রেশন করতে পারে না, মাথায় ওই মারু থেকে মারিয়া আর তোমার মন্দিরা থেকে ম্যান্ডি এই ঘুরছে ওর, তো যার জন্য পুজো করতে পারে না। এক হচ্ছে হয় অজ্ঞানী, জানে না, আর নয়তো ইচ্ছে করে বলছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা দেখলাম গুটিয়ে পাটিয়ে 6 মাস না 1 বছরের ব্যাপার ছিল, ফটাক করে শ্বশুরবাড়ি ফিরে আসছে। এইখানে মিসেস বাঙালিয়ানার একটা কমেন্ট আছে, সব কিছু মিটিয়ে নিয়ে, যতটা মনে পড়ছে আমার, সব কিছু মিটিয়ে নিয়ে ফিরে যাচ্ছ, ভালো লাগছে, কিন্তু যেটা আমাদের বলেছিলে সেইটার জন্য অন্তত 1টা বছর টাইম দিলে ভালো হতো। যাই হোক, সব কিছু মিটিয়ে নিয়ে চলে যাচ্ছ, ভালো লাগছে। এই মাইন্ড দিস ওয়ার্ড। মিসেস বাঙালিয়ানা একজন পুরনো দর্শক, এর থ্রু দিয়ে হয় বক বা তোমার ওই হোগলা, কেউ একজন বার করেছিল যে টিনার টাকা মেরে দিয়েছে, ওই হোগলা টিনার টাকাটা মেরে দিয়েছে। এর আগে 15,000 টাকা চুরি করে নিয়েছিল, যেটা টিনা পরে ক্লিয়ার করলো, টিনাকে দিয়ে বলালো আর কি, যে না ওটা আমি নিজে করেছি। মানুষ ট্রানজ্যাকশন করে ভুলে যায় অতটা অ্যামাউন্ট। যে মেয়ের 999 টাকা কি 695 টাকা ড্রেস দেখলো নয়ডার মলে, যার বেশি লাগছে 999, 1,000 টাকার একটা ড্রেস বেশি লাগছে তার কাছে, মানে বেশি কম দামি লাগছে তার কাছে, 10,000 5,000 মানে 15,000-এর ট্রানজ্যাকশন ছোট নিশ্চয়ই নয়।
আমাদের কারোর কাছেই ছোট নয়। 15,000 টাকা ট্রানজাকশন করে সে বলে যাবে, তাই হয়? তো যাই হোক, তো সেই মেসেজ বাঙালিয়ানা যার থ্রু দিয়েই কথাটা মার্কেটে এসছিল, যে টাকাগুলো হোগলা সরিয়ে নিয়ে বলছে তুই তো ভুতভুজি করছিস, আমি আমার অ্যাকাউন্টে সামলে রাখলাম। মানে চোর বলছে যে গৃহস্থ ঠিক করে জিনিসপত্রগুলো রক্ষা করতে পারছে না, তাই সে নিজে নিয়ে অ্যাকাউন্টে সামলে রেখেছে। এই যে দেখো, তোমাদের বারবার বলি না, কর্মফল বলো বা ইউনিভার্সকে যা দেবে ফেরত পাবে, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় কি দেখতে পাচ্ছ না? বাচ্চার বাবাকে এরা রীতিমতো সাপোর্ট করে গেছে, যে বাচ্চার বাবা হচ্ছে গণৎকার, টিনা ওই পয়সাগুলো নিয়ে 9-6 করে ফেলবে, তাই বাচ্চার বাবা সরিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে। চুরিটাকে ওরা সাপোর্ট করেছে এই বলে, একটা মেয়ের কষ্টার্জিত পয়সা চুরিটাকে ওরা সাপোর্ট করেছে, যে বাচ্চার বাবা ওটা চুরি করে নিয়ে ভালো করেছে। বাচ্চার বাবা গণৎকার ছিল, বুঝতে পারছো? তাহলে এই গণৎকারীটা ও করতে পারেনি, দেখে করতে পারেনি যে বউ বেচতে গেলে আমার ছেলেটা মাতৃহারা হবে, তার এরম শরীর টরীর ভেঙে যাবে, এই গণৎকারীটা সে পারেনি। যাই হোক, তো আজকে দেখো ইউনিভার্স তাদের কিভাবে ফেরত দিল। ক্রাইমের জন্য কেস হয়েছে আমরা শুনেছি, তার মানে ভেতরে অনেক ঘাপলা আছে। কথাবার্তা বলা নিয়ে কেস তো হতেই পারবে না, কারণ সোলজাররা যে রেটে ভাষা দিচ্ছে সে নিয়ে আলাদা ভিডিও আসছে। সোলজারদের মুখনিসৃত যে বাণী না, শুনলে কান দিয়ে রক্ত বেরোয়, সিরিয়াসলি। তো যাই হোক, তো কথাবার্তা নিয়ে তো হবেই না কেস খামারি। তো এইখানে একটা জিনিস দেখো, তাহলে কি হলো জিনিসটা? শু আমাদের কি গেন করলো? ব্লগার হিসেবে ঠেঙা শু মিথ্যে কথা বলে ভিডিও তুলতে গেল, প্রচণ্ড একটা ভিউ হবে, প্রচণ্ড, যেটা টিনার 1 লাখের ওপর ভিউ হয়েছিল যখন ফ্ল্যাট নিয়েছিল। টিনাকে প্রচণ্ড হিংসে করে, এবং হিংসে করার কারণটা কি জানো? ওর বয়ফ্রেন্ড, আমার যেটা মনে হয়, হয়তো, কিন্তু পরন্তু আমার চ্যানেলে আমার মতামতই তো দেব। পুরুষ একটা মহিলা যারা হয় তারা খালি মানে ওই পুরুষ ওর দিকে কেন নজর দিচ্ছে, আমার দিকে কেন দিচ্ছে না, এই ধরনের একটা মেন্টালিটি তাদের থাকে। বয়স বা রং রূপ সব কিছু একটা দেখতে হয় না, কোনো কিছুই দেখবে না তারা শুধু দেখবে যে যেটা ও পাচ্ছে আমি পাচ্ছি না কেন। ও একটা অল্প বয়সী মেয়ে, এর অর্ধেক বয়স। দ্বিতীয় কথা, ওকে দেখতে শুনতেও খুব ভালো। তৃতীয় কথা, যে ও প্রচণ্ড ঝেলছে, সেই ঝেলাটাই নেবে না কিন্তু সুখটা নেবে। তো যাই হোক, আর একটা জিনিস দেখো, শু ব্লগার হিসেবে কেন ব্যর্থ? শু ব্লগের পেছনে খাটে কি? আজকের ব্লগটায় কিচ্ছু দেখিয়েছে, বসে বসে টাইমের পাঁচালি, এই করলাম ওই করলাম, ননির কাছে ক্ষমা চাইলাম, ওই ম্যান্ডির বাড়িতে এই হয়েছে, ওই অমুক জায়গায় সেই হয়েছে, বলেই গেল। তাতে কি হলো? ওই 2x যে স্পিডটা, সেইটাতে আঙুল ঠেকিয়ে বারবার করে কি বলে গেল সেটা একবার শুনে নিলাম, বুঝতে পারছো? দেখার তো কিচ্ছু নেই, বাসি খাবার। কারণ ওই সোয়াবিনটা ফুটিয়েও রেখে দিল, সোয়াবিনের 1 গাদা তরকারি করে রেখে দেবে, বাসি খাওয়াবে। স্বামী সেবা ও একদম টাই ফিস করে, শ্বশুর শাশুড়ি সেবা করেই না। তাহলে এই ব্লগারকে দেখে শেখার কি আছে? কি শেখা তো দূরের কথা, এই ব্লগারকে কি ভালো লাগে? এ কি আদৌ ব্লগার? এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বেস্ট। এবং ব্লগ থেকে ও কি পেলো? ফিরে আসি এই কথায়, এখানে বউ বেচুকেও একটু গুঁজে দেবো। এই বউ বেচু আর বর বেচু দুজনে ব্লগ থেকে কি পেল? এই বর বেচু ভেবেছিল যে প্রচণ্ড ভিউ হবে, আমি ফ্ল্যাটে যাচ্ছি, সাংঘাতিক কাণ্ড, মারিয়া মন্দিরা ফ্ল্যাটে গেছে, টিনা ফ্ল্যাটে গেছে, 1 লাখ করে ভিউ। কিছুই হলো না। এবং যে দর্শকরা কন্ট্রোভার্সির তারিফ করে, সেই দর্শকরাই মানে তোমার ইয়েতে এসে জুতোর বাড়ি মারলো, ব্লগ চ্যানেলে এসে জুতোর বাড়ি মারলো। আর একটু বেশি মারতে হতো। যেভাবে আজকে শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে, তোমরা বাহবা বেশ করছো, ঠিক সেইভাবে যখন ফ্ল্যাটে এসছিলে তোমাদের ছিচিৎকার করতে হতো। একটা বিবাহিত মেয়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ, যে অন্যকে ক্রিটিসাইজ করে, সেই বিবাহ বন্ধনটাকে নিয়ে জাস্ট পয়সা তোলার জন্য ছেলেমেয়ে খেলছে, এই জিনিসটা তোমাদের অ্যালাউ করা ঠিক হয়নি। আজকে একটা বিবাহিত মেয়ে, তাই না? টিনার বেলায় খোঁটা দিতে তোমরা ছোট, তোমাদের এই বরবেচনি কি করছে? অনেক পরিবারে চুল কাটলে আপত্তি করে, এই মেয়ে টাটা সায়নারা বলে বৃদ্ধা শ্বশুর শাশুড়ি বাড়ির মালিক মালকিনকে বাই করে চলে গেল, আমরা আসছি জাস্ট খবর দিও, ওর কথা বললো, একটা খবর দিয়ে ফিরে এলো। এই হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে পুত্রবধূর রিলেশন? সম্মান কোথায়? শাসন কোথায়?
সম্মানের সঙ্গেই আসে শাসন মানা। মুখের ওপর তো বলে দেওয়া যায়, এই তোর খাই না পড়ি রে, স্বামীর পয়সায় খাই পড়ি। বিয়ে দিয়ে নিয়ে এসছে, আমার স্বামী নিয়ে এসছে, তার আশপাশের লোকেদের সঙ্গে আমার কি লেনা দেনা, যে কোনো পুত্রবোধই বলে দিতে পারে। কিন্তু বলে কি, কারণ ওইটাই তো সম্পর্ক। সিঁদুর পরে, শাখা পরে, বেশ সুন্দর, মানে এত দূর পাড়ওয়ালা তাঁতের শাড়ি পরে শ্বশুর বাড়ি থেকে বেরোচ্ছি, শ্বশুর বাড়ির সূত্রে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি, পাড়াতু তো কোনো শ্বশুর স্থানীয় ভাষাস্থানীয় লোক এলে টুক করে একটু ঘোমটা দিলাম, এগুলো ভাল লাগে না? সম্পর্কটা রাখা বলেই তো শ্বশুরমশাই এলেন, বিজয়ের হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, তারপরে এমনিতেও একটা সেই আঁখো কি সারাম যেটা বলে সেটা থাকবে, তবেই তো স্বাধীনতাও থাকবে, কিন্তু সম্মানও থাকবে। শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, স্বামীকে সম্মান করে না। শ্বশুর বাড়িতে স্বামীর পাশে বসে বলছে মদ খাবার ইচ্ছে হলে আমি এই বাড়িতে বসে খাবো, মানে অনুচ্চারিত কথা হচ্ছে কার বাপের কি, কিসকি মানে ইতনা দম হয় মুঝে কুছ বলকে দিখায়। তো সু পেলোটা কি, গাদা গুচ্ছের নিন্দে পেল, গাদা গুচ্ছের অপমান পেল, এবং ওর চরিত্রটা লোকের কাছে উলঙ্গ হয়ে গেল। ওর চরিত্র কি, ও একটা নাম্বার ওয়ান মিথ্যেবাদী। কারণ কি, ওর জানলার পাশে কিছু ছড়াতো, ওর বাড়ির সামনে কিছু জ্বালাতো, সন্তান সম্ভব চাই, এই জন্যে এসছে। এবার সন্তানহীনতার জায়গাটা একটা অত্যন্ত নরম জায়গা, হীনতার জায়গাটা না খুব নরম একটা জায়গা, সেই প্রচণ্ড তুলতুলে একটা নরম জায়গা, যেখানে মানুষের সহানুভূতি, অনুভূতি, মানবিকতা বারবার গিয়ে আড়াল করবে এইভাবে যে ওর সন্তান হোক, যার জন্য এই সন্তানহীনতার জায়গাটা বারবার বেচতে চলে আসে। টুকটাকে কি কান্নাকাটি, আমার রান্নাঘর, কেন আমি চলে যাচ্ছি, আমার টুকটাকের জন্য সন্তান হচ্ছে না। তোমার দেখো দর্শকদের একবারে চোখ দিয়ে টস 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 করে জল পড়তে শুরু করলো যে আহা সন্তান হচ্ছে না, ও যাক। সত্যি যদি টুকটাকের জন্য বাচ্চা না হতো, যদি কনসিভ করতে যেত, তাহলে 2 মাসের মধ্যে ফিরে আসে। কন্ট্রোভার্সি ভিডিওতে রিজন আসবে, স্ক্রিপ্টটা লেখা হোক, স্ক্রিপ্ট এখনো লেখা হয়নি, স্ক্রিপ্টটা লেখা হোক, আসবে। তার মানে এইখান থেকে ও নিজের চরিত্রটাকে পুরো উলঙ্গ করে দিল। ও যে নাম্বার ওয়ান মিথ্যেবাদী সেটা বোঝা গেল। ওর বোন বাড়িতে মদের স্টক রাখে, মানে বেওড়া, সেটা বোঝা গেল। মানে ও পরিবারের প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে ছেড়ে দিল, প্রত্যেককে বেআব্রু বেপর্দা করে দিল। বাবা মাকে এমনভাবে ইউজ করলো, বাবা মার কাছে মেয়ে সংসার বা বিবাহ বন্ধন এইটার কোনো গুরুত্ব নেই, এইটা বোঝা গেল। তোমরা একটা জিনিস দেখো না, এই মহিলাই টিনার বাবা মাকে করেছে, কন্ট্রোভার্সি করেছে টিনার বাবা মাকে নিয়ে, মারিয়ার মাকে নিয়ে বারবার কন্ট্রোভার্সি করেছে এই জিনিস যে এরা সংসার ভাঙছে। তাহলে ওর বাবা মার কি উচিত ছিল? আজকে যারা কমেন্ট করছে টিনার কমেন্ট বক্সে, যে টিনার বাবা মার উচিত ছিল বেচুর বাড়িতে ফেলে রাখা, মরুক মাচুক যা হোক, এর বাবা মার কি উচিত ছিল? ওর শ্বশুর শাশুড়ি তো অত ভালো, মানুষের মনে এটা উঠবে না? একজন দর্শক লিখেছেন যে 2টো ভিউজের জন্য তুমি আমাদের সঙ্গে এই কাণ্ড করলে। এই বরবেচুনির যে দর্শকরা, তারা একেবারে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ, আর মানে গান্ধারীর মতো চোখে পট্টি বেঁধে বসে আছে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, এ যেমন লোভে অন্ধ হয়ে গেছে, আর এর 41,000 দর্শক হচ্ছে গান্ধারীর, মানে চোখে পট্টি বেঁধে বসে আছে, বুঝতে পারছো? তাদের মধ্যে সেই দর্শকদের সেন্টিমেন্টে আঘাত দিল। একজন বলছে 2টো ভিউজের জন্য আমাদের সঙ্গে এইরকম নাটক করলে, আমাদের এইভাবে ঠকালে। প্রত্যেকে বুঝতে পারছে ভিউজের জন্য এই খেলাটা খেলেছে। ও ভেবেছিল প্রচণ্ড একটা ভিউ হবে, বিভৎস, 19 না 14 না 19 কত ছিল বেশ সাবস্ক্রাইবার, একবারে 419 বা 4,19,000 হয়ে যাবে, এইরকম কিছু একটা ভেবে রেখেছিল। তো ও ভেবেছিল ফ্ল্যাটে যাওয়াটাই একবারে একটা তুড়িমার কাজ, বুঝতে পারছো? ফ্ল্যাটে গেলাম, বর ছেড়ে রইলাম, তারপরের দিন বরকে আবার তুই তো কারি করলাম, তার আগের দিনই ফুলসজ্জা করলাম, ফুলসজ্জার পরের দিন গড় খেলাম বরের পায়ে, কত রকম নোংরামো করলো। আজকে মাঝে মাঝে শাশুড়ি ঢুকিয়ে দিচ্ছে। আজকে বেগুন নিয়ে একটা কি করছে, বলছে ভাপিয়ে নিয়ে করলে, আমার শাশুড়ি মা দেখেছে বলেছে নরম নরম হয়, ভাপিয়ে নিয়ে করলে তেল কম লাগে, এটাই ব্যাপার। তো যাই হোক,
আর ভাপিয়ে নিয়ে করলে না সেই বেগুন ভাজা ফিলটা আসে না, বেগুন সেদ্ধ ফিলটা আসে, বুঝতে পারছো? তো যাই হোক, সে যার যার টেস্ট আপরুচি, খানা আপরুচি, মানে পররুচি পর না। কেসটা এটাই হচ্ছে যে একটা প্রচণ্ড উচ্ছৃঙ্খলতার মেন্টালিটি ছিল। রাতভর বসে যা খুশি করব, মকান মালিক এসে যখন থ্রেটনিং দিল, ওর বাবা ফোন করলো, সেটা ব্লগে বলেছি। রাতভর নাচানাচি করবো মদ খেয়ে, সেই ইচ্ছেটাও পূর্ণ হলো, পাবে যাওয়ার ব্যাপারটা বেরিয়ে এলো, দর্শকদের চোখে প্রচণ্ডভাবে মিথ্যেবাদী হয়ে গেল। ও এমন একটা মানুষ যার কথার কোনো দাম নেই, দর্শকরা এটা বুঝতে পারলো। এবং একটা জিনিস বুঝতে পারলো, এর কাছে কেউ সেফ নয়। কোনো দর্শক কোনো কথা বলে রেখেছে, এমনকি এর হয়ে কথা বলেছিল মুন এবং তনুশ্রী। মন জিজ্ঞেস করেছে ইয়েলো ডলার কেন আসে, মন কেন জিজ্ঞেস করতে গেল কে জানে, গুগলে দেখে নিলে ভালো করতো। ভেবেছে এক্সপিরিয়েন্স ব্লগার, আমি জিজ্ঞেস করে নিই একটু, ইয়েলো ডলার এসছে কি করব, এইটুকু জিজ্ঞেস করেছে, সেটাও বলে দিল। তনুশ্রী গল্প করতে করতে হয়তো বলেছে যে না, আমি তো এত বিল টিল দিচ্ছি, আমার বর বলছে যে তুমি কি তীর মেরে নিচ্ছ, এরকম কিছু একটা কথা উঠেছিল, সেটাও বলে দিল যে তনুশ্রী আমার সঙ্গে এইরকম কথা বলছে, ওর বর নাকি ওকে রোজগারের খোঁটা দিচ্ছে, বুঝতে পারছো? সেই জিনিসগুলো বলে দিল। তনুশ্রী মন ওর হয়ে কি পরিমাণ গলা মানে ফাটিয়েছে। 2 বছর তাদের ক্যারিয়ারে 2 বছর তারা দিয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। কারোর প্রতি ওর কোনো মানে কৃতজ্ঞতা বোধ, কোনো ভালোবাসা বোধ, কোনো আছে কি বলে ওটাকে, কোনো নিষ্ঠা বা কোনো ভালো লাগা আছে? মোট কথা, এই বউ বেচু আর বর বেচু ওয়াইটি থেকে কি পেল? শুধুমাত্র এক রাশ কাদা পেল। যে কাদাটা ওদের চরিত্রে ছিল সেইটা পরিস্ফুট হয়ে গেল। কদর্যতা, এদের চরিত্রের যে কদর্যটা ওপরে পোশাক দিয়ে ঢাকা ছিল, সেইটা উন্মুক্ত হয়ে গেল। কি পেল বরবেচু কি পেল এখান থেকে? চ্যানেল সেইভাবে দাঁড়ালো না, ভিউজ একদম সেইভাবে দাঁড়ালো না। এইটা তো ওর আগেও হচ্ছিল, বুঝতে পারছো? মাঝখান থেকে যা পোষ্যটা, যাকে ও সন্তান তুল্য বলে, তার এই পরিমাণ কষ্ট হলো। ওর বোন বেওরা, সেটা প্রমাণিত হয়ে গেল। ওর বাবা মাকে লোকে সন্দেহের চোখে দেখতে রইল। ওর বরের শিরদাঁড়া নেই, আবার প্রমাণিত হয়ে গেল, বুঝতে পারছো? এবং শ্বশুর শাশুড়িকেও কতটা অত্যাচার করে সেটা প্রমাণিত হয়ে গেল। ওর বর একমাত্র সন্তান, ওই হয়তো একটুখানি ওভেন ফিট করে দেবে বা একটু কোনো কাজ একটু বাজার এনে দেবে, এইটুকুই তো সন্তান হিসেবে করে। অথচ ভাগ নেবার সময় আমি ভাগ নেব, শ্বশুরের সম্পত্তির ভাগ নেবার জন্য জ্ঞান টনটনে। এই সমস্ত মানুষেরাই শুনেছি যে বড়লোকের ছেলেদের বিয়ে করে শ্বশুর মরা অবধি ওয়েট করে, তারপর শ্বশুরের সম্পত্তি, এই ধরনের শুনেছি। শ্বশুরের সম্পত্তি লোকের নামে, মানে হাজব্যান্ডের নামে যে ট্রান্সফার হয়ে যায় তাকে ডিভোর্স দিয়ে দেয়। তো যাই হোক, তো তার বেলায় নেবার সময় একবারে শক্তি মূলে নেবে, একবারে গুনে গেঁথে নেবে। কিন্তু একটা ওভেন লাগাতে হলে তখন মনে হয় একমাত্র সন্তান হওয়ার কি জ্বালা সে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এর শাশুড়ি একে রেঁধে খাওয়ায়, এ কোনো দিন খাওয়ায় না রেঁধে। তার মানে বর বেচুনি ভার্চুয়ালি এই যে নোংরা নাটকটা খেললো, তাতে ও যে নোংরা এটা প্রমাণিত হয়ে গেল। বউ বেচুরও তাই, বউ বেচুকে নিয়ে পরে আসছি। বর বেচুনি কি পেলো? কিছুই তো পেলো না, কিচ্ছু পেলো না। হ্যাঁ, এসি লাগানো, অনেকেই বলছে এসি লাগানোর জন্য এসছিল। ওইখানে এসিটা লাগাতে পারছে না, কারণ হয়তো শ্বশুর শাশুড়ি লাগাবে না। এবার ছেলের বউ বাড়ির নিচের তলায় এসি লাগিয়ে থাকবে। ওর তো কি কষ্ট হচ্ছে এসিটা খোলার পর, আজকে ওর কি কষ্ট হচ্ছিল দেখলে, যেন ওই ঠিক টিনা শাশুড়ির মতো করছিল না। ছেলের বউয়ের পেছনে মুখ দিয়ে না শুলে শাশুড়ির ঘুম হচ্ছে না, কারণ কি এসির হাওয়া, জানো টিনার শাশুড়ি এসির হাওয়া আঁচলে বেঁধে সংসার করতে এসেছিল ওই বাড়িতে, এসিটা আঁচলে বেঁধে নিয়ে এসেছিল। বর বেচুনি জীবনে প্রথম এসি দেখলো, বললো, নিজেই বললো আমার জল গরম হয় না, আমার বরের পয়সা, অথচ আমি 13,000 টাকা দিয়ে পরচুলা পড়ি, কারণ ওটা আমার রোজগার, একটা দানা দেব না। ধৃতরাষ্ট্র কি বলেছিল? সুচাগ্র মেদিনী দেব না বিনা যুদ্ধে, একটা দানাও দেবে না, খাওয়া পাওয়া সব কিছু বর দেবে, শ্বশুরের সম্পত্তির ভাগ নেবে, কিন্তু একমাত্র সন্তানের জ্বালাও জানে। কোনো কর্তব্য করবে না, শুধু নেবে, সবার থেকে শুধু নেবে, দর্শকদের থেকে ভিউজ নেবে, দর্শকদের আন্তরিকতা নেবে, দর্শকদের লয়ালিটিও চায়, অথচ দর্শকদের কিলো দরে কুইন্টাল দরে ঠকাচ্ছে।
স্বামীকে বেচলো, শ্বশুর শাশুড়িকে বেচলো, নিজের বাবা মাকে বেচলো, নিজের বোনেদের বেচলো, আর বাকি তো বাইরের লোক তো বাদই দাও, বাইরের লোকের সম্পর্ক তো বাদই দাও, বুঝতে পারছো? তাহলে বরবেচুনি ভার্চুয়ালি ওয়াইটি থেকে কিছুই মানে ওয়াইটি থেকে এই ব্লগিংয়ের এই নাটকটা করে ভার্চুয়ালি কিছু পেলো না, বরঞ্চ এতদিন যে দুঃখ বেঁচেছিল, সেই দুঃখ বেঁচে ও একটা জায়গা অ্যাচিভ করেছিল, সেই জায়গাটাও টলমলো হয়ে গেল। ও যে কিলো দরে দুঃখটা বেঁচেছিল, আমার কি কষ্ট, আমার বরের পয়সায় জল গরম হয় না। যার বরের পয়সায় জল গরম হয় না, সে 13,000 টাকা দিয়ে পরচুলা কী করে কেনে? সে আইফোন কি করে কেনে? টিনার আইফোন কিনলে গায়ে লাগে, টিনা চশমা পরলে কি অ্যাটিটিউড, অথচ ওর হাতে পয়সা আসতেই প্রথম আইফোন কিনলো, এবং লোকে বললে ও আমার আইফোনের দিকে নজর পড়েছে বুঝি। টিনার আইফোনে কি পরিমাণ নজর লাগিয়েছে দেখেছো? তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার আমার মতে বরবেচুনি এই যে নোংরা নাটকটা খেললো না, এতে দর্শকদের চোখে চূড়ান্তভাবে একটা মিথ্যেবাদী, পয়সার জন্য কুচবি করেগা মেন্টালিটির মানুষ, যার কাছে কেউ সেফ নয়, যে বিশ্বাসযোগ্য নয়, এইরকম একটা জিনিসে পরিণত হলো, এইরকম একটা মানুষে পরিণত হলো। এক রাশ কদর্য কাদা ও নিজের গায়ে মেখে শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে, বুঝতে পারছো? আর কিচ্ছু পায়নি। এই কদর্যতাটা ওর শরীরের মধ্যে, বুকের মধ্যে ছিল, হ্যাঁ সেটা সামনে এসে গেল। ভিডিও কেমন লাগলো বলো, আরও অনেক কথা বলার আছে কিন্তু বড় করতে চাই না ভিডিও। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।